স্পষ্ট ঘোষণা হলো, নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়, যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে, তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে, যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সে। সেই অপরাধীকে খতম করার নাম হলো ঈমান। সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায়, সে কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। জীবনে একজনকেই রাজি করার আমি শপথ করেছি, একজনকেই শুধু রাজি করব, আরশের মালিক সেই রব্বে করিমকে রাজি করব, তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলবো। আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হও, ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার যারা নারাজ হও, পরিষ্কার পয়গাম, তোমাদেরকে রাজি করার কোনো ইচ্ছা আমাদের নাই। মুমিন কোনদিন মুনাফিকদের ব্যাপারে নম্র মনোভাব পোষণ করতে পারে না, নমনীয় মনোভাব রাখতে পারে না। কাজেই আজ যারা নবীর দুশ্মনদের ব্যাপারে কোন ধরনের নমনীয় মনোভাব পোষণ করবে, তাদের সঙ্গে ঈমানদারদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। আমার নবীর দুশ্মন, আমার নবীর ইজ্জত সওদা করে, আমার নবীর ইজ্জত সওদা করে কোন রাজনীতি চলবে না, কোন রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।